কতটা প্রভাবশালী এই চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, যিনি বলছেন যে তিনি কাউকে একবারই ফোন করেন, দ্বিতীয়বার ফোন করেন না এবং তার নাম লিখে রাখতে বলছেন ওই ইন্টার্ন চিকিৎসককে। রাজ্য স্বাস্থ্য প্রশাসনে কোনো পদে কি রয়েছেন না, তিনি বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের একজন চিকিৎসক, কিন্তু তার এত প্রভাব, এত প্রতিপত্তি কেন? কেন তিনি এভাবে হুমকি দিচ্ছেন একজন ইন্টার্ন চিকিৎসককে? আমরা এই অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পরেই কথা বলেছিলাম বিজেপির রাজ্য মুখপাত্র রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে, তার প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আর যেখানে সর্বোচ্চ নেতা তারাই হুমকি দিয়ে দিচ্ছেন, রামকৃষ্ণের ফোর্সের গল্প শুনিয়ে দিচ্ছেন, তো সেখানে একজন বিরূপাক্ষ কে কোনো কমলাক্ষ কেউ এরকম ফোন করে থাকলে এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। সমাজে চিকিৎসকদের একটা নির্দিষ্ট মর্যাদা আছে, একটা সম্মান আছে, মানুষ তাদের ভিন্ন চোখে দেখে। আশা করব যিনি এই চিকিৎসক হয়েও যিনি এ ধরনের টেলিফোন করেছেন এগুলো থেকে বিরত থাকবেন। এটা সামগ্রিকভাবে তাদের ফ্রেটার্নিটিকেই একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আজকে মানুষ তাদের প্রতি আগামী দিনে শ্রদ্ধা হারিয়ে ফেলবে এই কয়েকজনের কারণে। তো এটা খুব স্বাভাবিক ঘটনা, এটা সর্বত্র চলছে। এই বর্ধমান এর কলেজে যে ঘটনাটি মেয়েটির সঙ্গে হয়েছে এবং তার বাবাকে ট্রান্সফার করে দেবে বলা হয়েছে, এটার মধ্যে কোনো নতুন কিছু নেই। এগুলো দীর্ঘ 10 বছর ধরে ঘটে চলেছে পশ্চিমবঙ্গে। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য আপনাদের শোনালাম। ভাইরাল হওয়া এই অডিও ক্লিপ একের পর এক প্রশ্নের জন্ম দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় শোরগোল পড়ে গিয়েছে। তাহলে রাজ্যের স্বাস্থ্য প্রশাসনে সরকারি মেডিকেল কলেজগুলোতে ঠিক কি চলছে, কি ধরনের সিন্ডিকেট? ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, যিনি নিজের পরিচয় দিয়ে এভাবে হুমকি দিচ্ছেন, তার উপরে কেউ কি রয়েছেন? তার মাথার উপর কার হাত রয়েছে? কার ছত্রছায়ায় এতটা প্রভাব প্রতিপত্তি দেখাতে পাচ্ছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস? এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, যে অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তার রীতিমতো শিউরে ওঠার মতো। একজন ইন্টার্ন চিকিৎসককে ওই চিকিৎসক ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি হুমকি দিচ্ছেন, রেজিস্ট্রেশন বাতিল করে দেবেন, আরজি করের মতো কাণ্ড ঘটাবেন, এরকমই হুমকি, এবং তিনি বলছেন যে তার নাম লিখে নিতে যদি কোথাও কমপ্লেন করার হয়। কিভাবে এত প্রভাব, এত ক্ষমতা পাচ্ছেন, কি বলবেন? দেখুন, এই সমস্ত যারা গত কয়েক বছর ধরে, গত প্রায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে তোষামোদি করে একেবারে দিদি জিন্দাবাদ বাড়ি উপরে বিভিন্ন সরকারি পদে আসীন হয়েছেন, তারা নিয়ম কানুনের ধার ধারে না। তারা মনে করে আমরা যা বলবো সেটাই হচ্ছে আইন, এবং পাড়ার মাস্তানরা যেভাবে জীবনযাপন করে তৃণমূল কংগ্রেসে সেটাই তারা অনুকরণ করেন এবং সেটাই মনে করেন আদর্শ পথ। কেন মুখ্যমন্ত্রী তো ওই ভাষায় কথা বলেন না? সেই জন্য আমরা খুব বিস্মিত হলেও এটা যারা আমরা দৈনন্দিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে আলোচনা করি, সমালোচনা করি, আমরা বুঝতে পারি যে এরা এইরকম একটা অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে চলেছে। স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হয় না, বিভিন্ন অফিস ইউনিয়নকে ইলেকশন করতে দেওয়া হয় না, কেন সেখানে আমি মন্ত্রীর অনুচর হয়ে থাকবো, নির্বাচিত হলে তো আমি সকলের কথা বলতে পারবো। এই যে গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে চালু করেছে, তারই পরিণতি হচ্ছে এই সমস্তগুলো। আপনাকে ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। মেডিকেল সিন্ডিকেট নিয়ে বিস্ফোরক অডিও ক্লিপ, আর এই ক্লিপ ভাইরাল হওয়ার পরেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরে। একাধিক সরকারি মেডিকেল কলেজগুলোতে ঠিক কি চলছে প্রশ্ন বিভিন্ন মহলে। এক ইন্টার্নকে হুমকির অডিও ভাইরাল হয়েছে। হুমকি কে দিচ্ছেন? যিনি এই অডিওতে হুমকি দিচ্ছেন তিনি নিজেই তার পরিচয় দিয়েছেন। তার নাম ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, তিনি বলছেন। এবং আপনাদের জানিয়ে রাখবো, বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের চিকিৎসক এই বিরূপাক্ষ বিশ্বাস, কিন্তু তার এই প্রভাব, তার এই ক্ষমতা কিভাবে হলো, যেভাবে তিনি ওই ইন্টার্ন চিকিৎসককে হুমকি দিচ্ছেন, রেজিস্ট্রেশন আটকে দেওয়ার হুমকি দিচ্ছেন, তিনি কাউকে একবারে বেশি দুবার ফোন করেন না এটাও মনে করিয়ে দিচ্ছেন ওই ইন্টার্ন চিকিৎসককে, কথা শুনে চলার কথা বলছেন, এবং কোথাও যদি কমপ্লেন করতে হয় তার নামে সেক্ষেত্রেও তার নাম তিনি মেনশন করে আবারও উল্লেখ করে বলে দিচ্ছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, এই নামেই যেন কমপ্লেন করা হয়। অর্থাৎ কোনো অভিযোগ যদি কোথাও করা হয় তারও পরোয়া করেন না। কিভাবে এত প্রতিপত্তি ডক্টর বিরূপাক্ষ বিশ্বাসের? তার মাথায় কার বা কাদের হাত, কার ছত্রছায়ায়, কোন প্রভাবে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস এভাবে হুমকি দিচ্ছেন? অডিও ক্লিপ ভাইরাল হওয়ার পর থেকেই উঠছে একাধিক প্রশ্ন।
আর.জি. কর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলোতে সিন্ডিকেট অভিযোগ, সিন্ডিকেট রাত চলছে একদল চিকিৎসকের। আর এরই মধ্যেই বিস্ফোরক এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে কথার অমান্য করা হলে আর.জি. করের কায়দায় শায়েস্তা করার হুমকি দেওয়া হচ্ছে ওই ইন্টার্ন চিকিৎসককে। হুমকি দিচ্ছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস নামের এই চিকিৎসক, যিনি বর্ধমান মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের একজন চিকিৎসক বলে জানা যাচ্ছে। কথার অমান্য করা হলে আর.জি. কর কায়দায় শায়েস্তা, রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে। ওই ইন্টার্নকে এমন হুমকিও দিচ্ছেন, অডিও ক্লিপে একেবারে স্পষ্ট শোনা যাচ্ছে। ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি হুমকি দিচ্ছেন, নিজের নাম পরিচয় দিয়ে হুমকি দিয়েছেন। রেজিস্ট্রেশন আটকে দেওয়া হবে, এমনটাও হুমকি তার। ইন্টার্নকে হুমকির অডিও ভাইরাল। আর এই অডিও ভাইরাল হওয়ার পরেই প্রশ্ন উঠছে, তাহলে সরকারি মেডিকেল কলেজগুলোতে কি চলছে? সিন্ডিকেট, বিভিন্ন চিকিৎসক তারা এই সিন্ডিকেট চালাচ্ছেন, কিন্তু এই সিন্ডিকেটের মাথায় কারা রয়েছেন? কাদের প্রভাবে এত ক্ষমতাশালী এই চিকিৎসকরা? ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস তিনি তার নিজের পরিচয় দিয়ে এই অডিও ক্লিপে যেভাবে হুমকি দিয়েছেন ওই ইন্টার্ন চিকিৎসককে, তারপরেই উঠছে একাধিক প্রশ্ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।